নমস্কার বন্ধুরা, সরকার এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। বন্ধুরা, এই যে পিং কাঁঠাল, ভিয়েতনামি প্রজাতির, এই গাছের বয়স হচ্ছে মাত্র 1 বছর, 1 বছর 1 মাস। তো এই গাছের পরিস্থিতিটা আপনারা লক্ষ্য করুন। এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের মুচি, এই কাঁঠালের মুচি এখানে 1 2 3 4 5 6 একই বোটায় 6টি কাঁঠাল, এবং এখানে আছে 7 8 9 10 11টি এখানেই রয়েছে। ওদিকে একটি 12টি কাঁঠাল এই মুহূর্তে গাছে এসছে, এবং আরও কিছু কুড়ি দেখা যাচ্ছে মুচির। তো বন্ধুরা, ভাবতে পারছেন এরকম 120টি গাছ আমি বাগানে লাগিয়েছি এই পিং কাঁঠালের। তো এই গাছের পরিচর্যার বিষয়ে আপনাদেরকে বলি যে গাছের গোড়ায় আমি কোনো প্রকার রাসায়নিক দিইনি। কেননা এই গাছের গোড়ায় 3 বছরের আগে যদি কেউ কোনো রাসায়নিক বা কোনো বিষ প্রয়োগ করে থাকে, গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং গাছে বিভিন্ন রকম সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। তাই আমি প্রথম থেকেই ঠিক করেছি এই গাছগুলোতে আমি কোনো প্রকার রাসায়নিক দেব না। আমি জৈব পদ্ধতিতে যেমন চাষ করছি, আমার এই পুষ্টি বাগান যেখানে বিভিন্ন রকমের ফল এবং সবজির গাছ আমি লাগিয়েছি, তো সেই গাছে কখনোই আমি রাসায়নিক দেব না। এটা একটি সবেদা ফলের গাছ, এর বয়সও 1.5 বছর। এই গাছটি এখনও ফুল আসেনি, তবে মনে হচ্ছে এবার পাতায় মুকুলের মতো দেখা যাচ্ছে। এই গাছের পরিচর্যা করা শুরু করেছি এখন। এই গাছটিও খুব উন্নত গাছ। এটা ভিয়েতনামি 12 মাসি বলেছে আমাকে, আমি সেই 12 মাসি হিসাবে একে লাগিয়েছি। আমি 12 মাসি বাতাবি লেবু গাছ। এই গাছটির বয়স 1.5 বছর। এই গাছের পরিচর্যা এখন শুরু হলো। এই গাছটি আপনারা দেখছেন, এই গাছটির বয়স মাত্র 1.5 বছর। এটি একটি ফলের গাছ। এটা অত্যন্ত সুস্বাদু এবং গুণমান সম্পন্ন, প্রচুর ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সি ভরপুর একটি ফল। আপনারা নাম বলতে পারবেন কিনা, চিনতে পারছেন কিনা জানি না, আপনাদের ধোঁয়াশা আমি দূর করে দিচ্ছি। এই গাছটি আর অন্য কোনো ফল নয়, এই গাছটির নাম হচ্ছে জলপাই। এই জলপাই গাছ জলপাইগুড়ি থেকে আনা হয়নি, কিন্তু নাম জলপাই হলেও জলপাই প্রচুর পাওয়া যায় জলপাইগুড়িতে। বলা যায় জাতীয় ফল জলপাইগুড়িরই, কিন্তু এই গাছটি হচ্ছে ভিয়েতনামি 12 মাসি। এই গাছে 12 মাস ফল হয়, তার জন্য আমি এই গাছটি এনে লাগিয়েছি আমার বাগানে। ফুল আসা শুরু হয়ে গেছে, 2-1টা মুকুল দেখা যাচ্ছে। আগামীতে যখন ফল ফুল ধরবে আপনাদের সামনে আমি তুলে ধরব। ভাদ্র মাসে আমি যে পেঁপের চারা লাগিয়েছিলাম, সেই পেঁপে গাছে দেখুন ফল এসে গেছে। বাকি গাছগুলোতেও ফুল আসতে শুরু করেছে। তো অধিকাংশ, এর আগে আপনাদের দেখিয়েছিলাম, অধিকাংশ পেঁপে গাছ চারাই আমার পুরুষ হয়ে গেছে। তা সেই পুরুষ গাছগুলোকে আমি কাটিং করে, ফলবতী গাছ পরিণত যাতে হয় তার জন্য কাটিং করেছিলাম। সেই গাছগুলোও রয়েছে। তো এই গাছের 3.5 মাসেই আমার গাছে ফল এসে গেছে। আমি আমার বাগানের যে পুষ্টি বাগান, ফল ফুল সবজি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেই গাছটি হচ্ছে কুল গাছ। এটা ছোট সাইজের হলেও মাত্র 1.5 বছর বয়স। এই গাছে দেখুন অফুরন্ত কুল এসেছিল এবং এখনও রয়েছে। এই গাছের যে কুলগুলি অতি সুমিষ্ট, এবং কুলগুলো দেখতে পাচ্ছেন ছোট আকারে, ছোট হলেও অত্যন্ত সুস্বাদু। প্রচুর কুল এখনও রয়েছে। তা এই কুল চাষ আপনারা করতে পারেন। দেশি নারকেল কুলের থেকে, কলমের নারকেল কুলের থেকেও এই কুল অতি সুমিষ্ট এবং পেকে গেলে খুবই সুস্বাদু। 12 মাসি পেয়ারা। এই পেয়ারাটা হচ্ছে ভিয়েতনামের পেয়ারা, ভেতরে লাল। এটার বয়স 1 বছর হয়নি এখন। এই পেয়ারার চারা আমি লাগিয়েছি, এখনো 1 বছর বয়স হয়নি, কিন্তু আমি ফল পেতে শুরু করেছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে যে কথাটা বলছিলাম শেষ করার আগে, আমার সে জৈব পদ্ধতির বেগুন, এই দেখুন
বেগুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই বেগুনগুলো কি সুন্দর সাইজের। এখানে কোনো প্রকার রাসায়নিক দেওয়া হয়নি, অথচ গাছে দেখুন একটি পোকাও নেই। এর জন্য তো আপনাদের কাছে একটি করে লাইক, শেয়ার, কমেন্টস পেতেই পারি। কৃষকের পাশে আপনারা থাকবেন এই বলে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।